পঞ্চায়েত সদস্য একটি জমাকরণ ম্যারাথন আমরা গতকালকে দেখেছি, বিপুল সারা সেই লিডারটা সায়নী ঘোষ মহাশয়কে এবং সকলে একবার জোর করে করতালি দেবেন, জোর করে করতালি দিয়ে স্বাগত জানাবেন টুর্নামেন্টের শুভ এবং একটি মোয়া জয়নগরের মোয়া, এটা শীতের সময় সাংসদ, এটা আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় তৃণমূল কংগ্রেস সায়নীদিকে মোয়াটি তুলে দিচ্ছেন। জয়নগরের মোয়া শীতের সময় এর একটি বিশেষত্ব আছে, বরণ করে নিচ্ছে এবং একটি স্মারক দেখছেন যে নবাবপুর উৎসব 2000 স্মারক তুলে দেওয়া হচ্ছে। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শুরু হয়েছে এবং যাদবপুরে সাংসদ তথা রাজ্য তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ তিনি রয়েছেন এবং রাজারহাট ব্লক টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি রয়েছেন এবং শুভ উদ্বোধন কিন্তু শুরু হয়েছে সেই নবাবপুর ফুটবল টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। একটি স্মারক, এই স্মারক স্মৃতি স্মারক। সায়নীদি যখন এই স্মারকের দিকে কখনো চেয়ে দেখবে তখন লিটনদার কথা এবং নবাবপুর উৎসবের কথা মনে পড়বে। একটি এবং অবশ্যই এখানেই শেষ নয় দিদি, একটি টেবিল ফ্যান, একটি টেবিল ফ্যান। সকলে জোর করে করতালি আমরা বরণ করে নিলাম আমাদের জনপ্রিয় সাংসদ তথা রাজ্য নেতৃত্ব সায়নী ঘোষ মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব যার পৃষ্ঠপোষকতায় এই নবাবপুর উৎসব 3 দিন ধরে চলছে, আজকে তার 3য় দিন। ইলেকট্রিশিয়ান ভাই একটু মাইক্রোফোনটা ঠিক করবে। আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, সকলে জোর করে করতালি দেবেন। বরণ করে নিচ্ছেন হাফিজুর রহমান লিটন, উত্তরীয় পুষ্পস্তবক জয়নগরের মোয়া। এবার সায়নীদিকে বলবো মোয়ার হাতটি তুলে দেওয়ার জন্য। একটি মোমেন্টো, সকলে জোর করে করতালি দেবেন। আমাদের অতিথিরা আছেন, এই করতালি দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানান। একটি টেবিল ফ্যান, আমরা বরণ করে নিলাম আমাদের বক্তব্য। আচ্ছা, তার আগে আমি দুটি টিমকে বলবো খেলোয়াড় নামিয়ে দিতে। দাদা আপনারা ব্যান্ড পার্টি যারা আছেন একটু দাদা যদি একটুখানি একটু বন্ধ করুন, কারণ আমরা বক্তব্যে ফিরে যাব। প্রথমেই আমরা বলার জন্য অনুরোধ করব আমাদের। আচ্ছা নমস্কার, আমাদের নবাবপুর উৎসব শুরু হয়েছে। আমাদের সবাই খুব কর্মব্যস্ত, হয়তো সব অতিথি তাহলে লিটনের সঙ্গে সবাই আছে, লিটন সবাইকে করা হবে এবং আমরা প্রথম বছর করছি। একটু নানা কারণে আছে সাব ডিভিশনাল প্রতিযোগিতা নিউ টাউনে, আজকে দুয়ারে সরকার শহরে 3টে ওয়ার্ডে আমাদের আজকে বিধানসভায় হচ্ছে। প্রচন্ড ভিড়, না দেখলে বিশ্বাস করতে পারবে না। ফলে সবটা নিয়ে আমাদের ব্যস্ততা আছে। আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু একটু অসুস্থ হয়ে গেছেন, তিনিও একবার আমরা চেষ্টা করছি যদি অন্য উপায় করে দেওয়া যায়। খেলাটা খুব ভালো হবে, লিটনকে ধন্যবাদ। সায়নী ঘোষ অত্যন্ত ব্যস্ত, আমাদের ভালোবাসে বলে সে রাজি হয়েছে, তার পক্ষে আজকে আসাটা শিডিউলটা একদমই ছিল না। জন্য আমরা আমি তো থাকবো, আবার আসা যাওয়া করবো। আমি তো খেলা শেষ অবধি থাকবো, যেন আমি দীর্ঘায়িত বক্তব্য রেখে করবো না। সবাইকে আমি এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো। আমি জানি মাঠ খেলায় পূর্ণ হবে, দুর্দান্ত খেলা হবে, দুর্দান্ত আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট হবে। কল্যাণপুর এখানে আছে, লিটন এখানকার বিষয়, রতন মৃধা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, সাদ্দাম ভাই সাদ্দাম আছে নবাবপুরের। সকলকে আমি ধন্যবাদ নমস্কার জানিয়ে সরাসরি মাইকটি আমি একবার সায়নী ঘোষ আমাদের সাংসদ অভিনেত্রী তাকে দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমার তো মনে হয় যে সামনে আসুন, লোকসভা কেন্দ্রে আমি যত থাকি ইকুয়াল অ্যামাউন্ট আমি তাপসদার বিধানসভাতে প্রোগ্রাম করি, কাজে সেটা শুধুমাত্র কোন রকমের ফর্মালিটি নয়, সেটা তাপসদা এবং আপনাদের যিনি বিধায়ক মাননীয় বিধায়ক তার সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক, একটি যোগাযোগ আছে বলে আমি মনে করি এবং ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমি ধন্যবাদ জানাচ্ছি। নবাবপুর উৎসব শুরু হয়ে গেছে এবং নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই প্রোগ্রাম, যেটা নবাবপুর প্লেগ্রাউন্ডে আজকে আমি উপস্থিত হয়েছি। আমি হাফিজুর রহমান লিটনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত ভালো একটা উদ্যোগ উনি নিয়েছেন এবং খেলার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, মেলার মধ্যে দিয়ে
উনি সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। একটা জোরে হাততালি হয়ে যাক লিটনের জন্য। কল্যাণ রয়েছে, কল্যাণকে অনেক ধন্যবাদ। এত দারুণ আয়োজন। আমি দেখছিলাম এই ব্যক্তি নিয়ে যে প্রোগ্রাম হচ্ছে, এটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় না। ফুটবল ক্রিকেট সব জায়গায় হচ্ছে, কিন্তু এরকম পরিসরে, এরকম মাঠ, মনে হচ্ছে যেন একটা ন্যাশনাল খেলা আমি দেখবো আজকে। এরকম ভাবে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সাদ্দামকে অনেক ধন্যবাদ, রতনকে অনেক ধন্যবাদ, এবং সর্বোপরি এই যে টিম, আমি সবসময় একটা কথা বলি যে টিম ওয়ার্ক ইজ ড্রিম ওয়ার্ক। যে টিম যদি না থাকে তাহলে কিন্তু ড্রিম কখনো কমপ্লিট হতে পারে না। এবং আমি মনে করি যে একটা এলাকায় যদি একটা খেলা হয়, আজকে নবাবপুরের মানুষ এরকম সুন্দর একটা খেলা দেখবে, অবশ্যই এটা অনেক কৃতিত্ব থাকছে তাপসদা সহ তার টিম এবং লিটন সহ তার টিমকে। আমার অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেক বছর যেন আসতে পারি এবং এরকম ভাবে জয়নগরের মোয়া আগের বারও গেছিলাম, তাপসদা দিয়েছেন, আজকে আপনারা দিয়েছেন, কিন্তু জোকসের সাইড এরকম ভাবে এসে যেন আপনাদের আনন্দে আমরা সামিল হতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে এবং এটাই আমার ইচ্ছে। আগামী দিন 2026-এ আরো বৃহত্তর খেলা হবে, সেই খেলা খেলার জন্য আমরা সবাই প্রস্তুত, কিন্তু আজকে শুধু আনন্দ হবে এবং একটার পর একটা গোল হবে। ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানে হাসিলে মুক্তা ঝরে। মুর্শিদ কেন শখ আর কিসের ভাবনা, মুর্শিদ কেন শখ আর কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে সবাই, ভালো। সকলে জোর করে করতালি। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে। আমরা আমাদের এই টুর্নামেন্টের প্রধান সঞ্চালক মামুন আক্তার চলে এসেছি, মামুনদের হাতে তুলে দিচ্ছি সায়নী ঘোষ, মাননীয় সাংসদ এবং প্রখ্যাত অভিনেত্রী, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। দুটো দলকে অনুরোধ করছি, তোমরা মাঠে নেমে যাও। দুটো দল, প্রথম খেলার দুটি দলকে অনুরোধ করছি। হচ্ছে এবং সেখানে যাদবপুরের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল শুভ উদ্বোধন, মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আপনারা দেখছেন সরাসরি রাজারহাট নিউ টাউনের নবাবপুর উৎসব 2025-এর যে আকর্ষণ মেগা ফুটবল টুর্নামেন্ট, 8 দলীয় নৈশর ফুটবল টুর্নামেন্ট, তার শুভ উদ্বোধন করলেন যাদবপুরের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, নিউ টাউনের বিধায়ক তাপসদা রয়েছেন এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য হাফিজুর রহমান নবাবপুর উৎসব দেখছেন সেই মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। প্রখ্যাত অভিনেত্রী সায়নী ঘোষ। দলকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে আসবেন। নবাবপুর ফুটবল টুর্নামেন্টে প্রথম খেলার দুটি দলকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে আসবেন।
আস্তে ব্যান্ড আস্তে নবাবপুর উৎসব 2025-এর আকর্ষণ কিন্তু মেগা ফুটবল টুর্নামেন্ট এবং তার প্রস্তুতি চলছে কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে। এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির অনুপ্রেরণায় হাফিজুর রহমান ওরফে লিটনের নেতৃত্বে আজ এই মেগা ফুটবল টুর্নামেন্ট, এবং আপনি পায়ে ফুটবল দিয়ে এবং এখানে মেগা উদ্বোধনও হলো, আকর্ষণীয় উদ্বোধন অনুষ্ঠান করলেন, আপনি কি বলবেন? খুব ভালো লাগছে। এবং আমি যেটা বলছিলাম মঞ্চ থেকে, যে মোটামুটি যে আড়ম্বর এখানে রয়েছে বা যেরকম ভাবে পুরো মাঠ ডিজাইন থেকে প্রোডাকশনটা করা হয়েছে, আমি মনে করি যে এটা একটা ন্যাশনাল লুক এসে গেছে এই ম্যাচটার। এবং এলাকার মানুষ খুবই আনন্দ পাবেন। তাপসদা আমার বহুদিনের কলিগ তো বলা যায় না, আমার সিনিয়র, এবং তাপসদার বহু প্রোগ্রাম আমি আসি, কারণ ওনার সাথে আমার একটা আত্মিক যোগাযোগ আছে, একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। এবং আজকে হাফিজুর রহমান লিটনের এই প্রোগ্রামে এসে সত্যি আমি খুবই আনন্দিত। আপনারা জানেন যে এই সময়টা নানান জায়গায় নানান খেলা হয়, নানান মেলা হয়, এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চান যে বাংলার মানুষ আনন্দে থাকুন। খেলা, মেলা, উন্নয়ন সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই। নবাবপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা থাকবে এবং অবশ্যই খেলা হবে। তারপরে প্রতীক্ষিত সেই মুহূর্ত মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো। শুরু করার কিছু নেই, একদম প্রথম দিন থেকে একদম যুক্ত। মেলা উদ্বোধন করেছি, ম্যারাথনে ছিলাম। ম্যারাথনে আমাদের প্রখ্যাত বিশ্বকাপ জয়ী মানে ক্রিকেটার সাংসদ তিনি উপস্থিত হয়েছিলেন, কীর্তি আজাদ। আজকে আরেকজন কৃতি মানুষ, মানে যে প্রখ্যাত অভিনেত্রী, সাংসদ, আমাদের যুবতী, তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের অঞ্চলে আমাদের খুব ঘরের মেয়ে হয়ে গেছে। সে সব ব্যাপারে আসেন, সবাইকে আনন্দ দেয়, খুব ভালো মেয়ে। মিশুকে মানুষ এরকম জনপ্রতিনিধি চান। তার হাত ধরে ফুটবলটা শুরু করলাম, সারাদিন চলবে, বিভিন্ন অতিথিরা কেঁপে কেঁপে আসবে। শুরু হবে উদ্বোধন। আর এই নবাবপুরকে আমি জানি, যদি আর 2 ঘন্টা বাদে আসেন, এখানে মাঠেতে জায়গা দেওয়ার বিষয়। ফোর 986 গাড়িটি রাস্তার উপরে আছে, গাড়িটি একটু সরিয়ে দিন। 4986 চলো 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 সামনে এটা চলে 4986 গাড়িটি রাস্তার উপর আছে। ইলেকট্রিকের লোককে বলা হচ্ছে জেনারেটর এসছে, একটু যোগাযোগ করো। আমরা দেখি যে নবাবপুর উৎসব 2025 এবং সেই উৎসবের আকর্ষণ আটদলীয় নৈশ ফুটবল টুর্নামেন্ট, এবং সেই নৈশ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করলেন যাদবপুরের সাংসদ তথা রাজ্যের যুবতী প্রথম খেলার 2টি দল আপনারা মাঠে নামুন। প্রথম খেলার 2টি দল আপনারা মাঠে নেমে যান। এবং সেই গ্যালারিতে ইতিমধ্যে কিন্তু লেক টাউন, নিউ টাউন ট্রাফিক গার্ড এবং চাঁদপুর পানাপুকুর জোড়াফুল সংঘ 2টো দলকে অনুরোধ করছি মাঠে নেমে যান। পরিবেশ তৈরি হচ্ছে ইতিমধ্যে।